বিভিন্ন জায়গায় যখন পুজো কেন হয়নি সেই নিয়ে বিতর্ক ছড়িয়েছে। নদিয়ার চাপড়ায় পুলিশের উপস্থিতিতে সরস্বতী পুজো প্রতিমা ভাঙা নিয়ে বিতর্ক। তদন্তে গেলে পুলিশকে বাধা দেওয়া হয়, পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য। বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা। মহিলা কনস্টেবলের শ্লীলতাহানির চেষ্টা করা হয়, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে প্রশাসন, পাল্টা অভিযোগ বিজেপি। পুলিশ দেখা যাচ্ছে যে আজকে সকালবেলা যারা প্রতিবাদ করেছিলেন তার মধ্যে ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ 4 জনকে আজকে পুলিশ অ্যারেস্ট করে মহামান্য আদালতে পাঠিয়েছেন। আমাদের প্রশ্ন যে এটা পশ্চিম বাংলা না পশ্চিম বাংলাদেশ। মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করেছে। আজকে মূর্তি ভাঙলো যারা, তাদেরকে অ্যারেস্ট করার হিম্মত আজকে তৃণমূল প্রশাসনের নেই। ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপি সহ নদিয়া জেলার পুলিশ প্রশাসনকে। কোথাও একটা সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করার জন্য বিজেপি বা তাদের সমর্থক কর্মী, তাদের বন্ধু বান্ধবরাই একটা অ্যাটাক করে তারপর বলছে এই অ্যাটাক হয়েছে, মন্দিরে অ্যাটাক হয়েছে, ওই হয়েছে। কখনোই অ্যাটাক কাম্য নয়। মন্দির, মসজিদ, গির্জা, প্রার্থনার জায়গা, যে যে ধর্মের পবিত্র ধর্মস্থান, কোনো আক্রমণের কোনো প্রশ্ন নেই। তৃণমূল এসবে জড়ায় না। কিন্তু এই ধর্ম নিয়ে কোথায় আক্রমণ, কোথাও মূর্তি ভাঙা, এগুলো নিজেরা করে যদি তৃণমূলকে আক্রমণ করা হয় বা এলাকাটাকে অশান্ত করার চেষ্টা হয়, তো পুলিশের কাজ করবে। দিনহাটার পর এবার বাঁকুড়ার বিষ্ণুপুর। সরস্বতী পুজো না হওয়ায় বাঁকুড়া স্কুলেও বিক্ষোভ। স্কুলেই প্রধান শিক্ষককে আজকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিষ্ণুপুরের যমুনাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয় বিক্ষোভ। প্রতিবার হলেও কেন এবার হয়নি সরস্বতী পুজো? প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ। বাইকে চাবি কাটার চেষ্টা। ফান্ড নেই পুজো করার কোনো সরকারি গাইডলাইন। স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় এমনই দাবি প্রধান শিক্ষক। আগের বছর কৃষ্ণ রিটায়ার হয়ে গেছে, 3-4 মাস হলো উনি পূজা করেছে। প্রতি বছরই হতো, এই বছর হয়। সেটা কি করে বলবো? স্যারকে তো বলা হয়েছিল বলে, স্কুলে বলছিল বলে, অনেকেই বলছিল যে সরস্বতী পূজা করুন। স্যার বলছে না, সরস্বতী পূজা হবে না, স্কুলে পাঠাচ্ছি না। এবং স্যার আগেও অনেকবার অনেক রকমের ইয়েতে জড়িত আছে এবং এই স্যারকে এখান থেকে বদলি করা হবে। এই স্যারকে স্কুলে থাকলে পরে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয়। এই স্যার চলে গেলে পরে অন্য স্যার আসলে ছেলে মেয়েদেরকেও পাঠায়, তাছাড়া স্কুল পাঠায়। আমি এখন একজন শিক্ষক আছি, প্রধান শিক্ষক আমি। তাহলে এক্ষেত্রে কোথায় টাকা পাবো বা ফান্ড কালেকশন করতে থেকে হবে? আমি তো বাচ্চাদের কাছ থেকে কালেকশন করতে পারি না। এটা তো অবৈতনিক স্কুল, আপনারা জানেন। তারা এখান থেকে যেহেতু আমরা শিশুদের কাছ থেকে কালেকশন করতে পারি না, বা কিন্তু ওনারা দাবি করছেন শিশুদের কাছ থেকে পয়সা, তাহলে এইভাবে যে অন্যায় করানোর যে প্রচেষ্টা ওনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, আমি সেক্ষেত্রে সেটা দায়িত্ব নিতে পারছি না।